আসসালামু আলাইকুম, সবাই দেখায় পেঁপে গাছ। আর আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন পেঁপের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলুন জেনে নেওয়া যাক এর জন্য কি কি উপকরণ লাগবে এবং রান্নার প্রসেস। এখানে আমি একটা আধা কেজি সাইজের পেঁপে এভাবে কুচি করে কেটে নিয়েছি 3টি আলু এভাবে। তারপর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর মুরগির বুকের মাংস আর 3-4 কোয়া গোটা রসুন। এখানে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর গোটা 3টা শুকনো মরিচ। আর আমি প্যানের মধ্যে 2 কাপ তেল দিয়ে দিলাম গোটা জিরা, আদা রসুন কুচি, তারপরে মুরগির মাংস আর গোটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিব। তারপরে দিয়ে দিব সব মশলাগুলো, দিয়ে এটাকে আবার 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিব। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপে আর আলুগুলো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে এভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করতে হবে। তারপর দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর যখন এরকম একটা কালার চলে আসবে তখন আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে এটাকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি দিয়ে আবার মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে আবার এটাকে 5 মিনিটের জন্য হালকা মিডিয়াম চুলার আঁচ রেখে এটাকে রান্না করতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়, এবং চেক করে দেখবেন এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ভাজিটা তো একবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গেছে। এই জন্য আমি এটাকে সার্ভ করে নেবো। সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখা দিব এটা কতটা লোভনীয় হয়েছে। দেখেন এটা অনেক লোভনীয় হয়েছে। এখন এটা আপনি এক প্লেট গরম ভাতের সাথে খেতে বসে যাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট। অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।